আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইবলিস যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ কি তার তওবা কবুল করবেন? এ বিষয়ে একটি ঘটনা উল্লেখ আছে। একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথনের জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন। হঠাৎ প্রতিমধ্যে ইবলিসের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম দেখলেন শয়তান রাস্তার পাশে বসে না করতেছে। এই দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাম ইবলিসকে জিজ্ঞাসা করলেন, হে নাফরমান, তুই কাঁদছিস কেন? শয়তান বলল, হে মুসা, তুমি তোর বাইরে যাচ্ছ আল্লাহর সাথে কথা বলার জন্য। তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো, তিনি কি আমাকে মাফ করবেন? মুসা আসলাম ঠিক আছে বলে তোর বাইরে চলে গেলেন এবং আল্লাহর সাথে কথাবার্তা শেষে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আপনি কি ইবলিস শয়তানকে মাফ করবেন? তখন আল্লাহ বললেন, হে মুসা, তুমি শয়তানকে বলবে সে যেন আদমের কবরে গিয়ে সেজদা করে, তাহলে আমি তাকে মাফ করে দিব। এই কথা শোনা মাত্র মুসা আলাইহিস সালাম ভীষণ খুশি। তিনি খুশি মনে রাস্তা দিয়ে হাঁটতেছেন এবং ভাবতেছেন, শয়তান যদি ভালো হয়ে যায় তাহলে আর কোনো উম্মত খারাপ থাকবে না, সকল উম্মত ভালো হয়ে যাবে, সকলে জান্নাতে যাবে। তখন আবার রাস্তায় শয়তানের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম শয়তানকে বলল, তোমার জন্য একটা ভালো খবর আছে। আল্লাহ বলেছেন, তুমি যদি আদম আলাইহিস সালামের কবরে গিয়ে সেজদা করো তাহলে তিনি তোমাকে মাফ করে দেবেন। এই কথা শোনা মাত্র শয়তান রাগান্বিত হয়ে বলল, আমি জীবিত আদমকে সেজদা করিনি, এখন মৃত আদমকে সেজদা করবো? এ কখনোই সম্ভব না।